আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ঈশ্বরের আশীর্বাদে অনেক সুস্থ আছি, অনেক সুন্দর আছি। তো এটা তো রবিবার, পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে দেখো মেয়ের জন্য একটু দুধ গরম করে নিয়েছিলাম, তারপর ওকে একটু কেলক্স খাইয়ে দিলাম। ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন খাবার খাওয়াই, তো ওই দিনকার কেলক্স খাইয়েছিলাম। আর মুড়ি খাওয়ার জন্য একটু তরকারিও বানিয়েছিলাম, ও কুমড়ো আলু এই তরকারি করেছিলাম। তো মা তো বুঝতে পারবে, পুরো ভিডিওটা দেখো। তো ওরা কোথায় গেল আর আমরা কোথায় গেলাম, তো আমি তো নিজেকে সরিয়ে নিয়েছি, বাধ্য হয়েছি নিতে। তো সরিয়ে নিয়েছি, কিন্তু বিশ্বাস করো অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। আর তরকারিটা বানিয়ে নিলাম। তো ততক্ষণে তরকারিটা করছিলাম, আর ওই দেখো ওটা আমার ছোট ভাগ্নি, তো বড় ননদের মেয়ে। ও তো এসেছে আমাদের বাড়ি, মানে এসেছিল আর কি। মেয়ের সাথে খুব ওর ভাব, কিন্তু দুই বোনে খুব মজা করে। আর মা বাবি তারপর এই ভাগ্নিরা বাড়িতে থাকবে না, ওরা একটা জায়গায় যাবে। তো আমি আর মেয়ে তো খাবো দুজনে, তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর রবিবারে তো মণ্ডলী যাই, প্রত্যেকটা রবিবার। তো এই রবিবারও গিয়েছিলাম মণ্ডলী। আর এটা আমার বড় ভাগ্নি। তো সবাই একসাথে জড়ো হয়েছে, একটা উদ্দেশ্যেই জড়ো হয়েছে, মানে ওরা একটা জায়গায় যাবে, আমার হাজব্যান্ডের পিসি বাড়ি যাবে। তো পুজো আছে, কি পুজো আছে, একটা রান্না খেতে যাবে। তো সেই জন্যই আর কি নেমন্তন্ন আছে, যাবে। আর ওরা লাইন দিয়ে দেখো চলে গেল, আর আমি আর মেয়ে তো যাব না, কারণ আমরা যাব মণ্ডলী। আর যাব না এই কারণেই যে সত্যি আমি মানে ঘুরে ঘুরে না, আমি আর সেই রকম আনন্দ আমি পাইনি। তখন অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি। তো ঘুরে ঘুরে আমি এখন ক্লান্ত। আমার একটা জায়গায় এখন স্থির করেছেন আমার প্রভু। আমি গুরু যিশুর দয়ায় আমি এখন মণ্ডলী অন্বেষণ করছি, আমি শান্তিতে আছি, ভালো আছি। তো আর আমার কোথাও যাওয়ার দরকার নেই এটা বলছি, কারণ আমি যে কোথাও শান্তি পাইনি। তো একটা সময় না মেয়েকে নিয়ে এত ঘুরে বেরিয়েছি, মেয়েকে একটু ভালো রাখার জন্য, একটু ওর কান্না যাতে বন্ধ হয়, ও একটু ভালো থাকে, সুস্থ থাকে, সেই জন্য অনেক ঘুরে বেরিয়েছি। ননদের বাড়ি, বাপের বাড়ি, এমনকি আমার স্বামীর কাছেও মাঝে মাঝে চলে যেতাম, মানে একটু ভালো থাকার জন্য। কি করলে মেয়ে ভালো থাকবে, সেই জন্য মানে ঘুরে ঘুরে আমি এখন ক্লান্ত। তো রবিবার মানে মণ্ডলী আমাকে যেতেই হবে, শুধু রবিবার না, সপ্তাহের প্রত্যেকটা দিন আমার মণ্ডলী যেতে ইচ্ছা করে, কারণ ওখানে সত্যি অনেক শান্তি আছে, অনেক শান্তি আছে, আমি তো পাই। আর দেখো মণ্ডলী থেকে এসে, মণ্ডলী যাওয়ার সময় তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারিনি। তো এসে মেয়েকে তো খাওয়ালাম আগে, তারপর আমি খেলাম। তো যখনই মণ্ডলী থেকে আসি, আগে মেয়েকে খাইয়ে দিই, তারপরে আমি খাই। মানে মাঝে মাঝে একসাথে খাই, কিন্তু তখন এত তাড়াহুড়োর মধ্যে থাকি, যেহেতু মা বাড়িতে ছিল না, হেল্প করার কেউ ছিল না, সেই জন্য আগে ওকে খাইয়ে দিলাম, তারপর আমি খেয়ে এই একটু ঝাড় দেওয়া, তারপর ঘরদোর পরিষ্কার করা, কারণ বিকেল হয়ে গিয়েছিল। আর মা তো তখনও আসেনি, তার একটু পরেই চলে এসেছিল। আমার কাজগুলো মোটামুটি সারা হয়ে গিয়েছিল, তারপরে মায়েরা আসলো। আর এখন আমার ঠিকানা শুধুমাত্রই প্রভু গুরু যিশুর মণ্ডলী, কারণ সবাই চায় যে আমিও ভালো থাকি, আমার সাথে সাথে আর সবাই ভালো থাকুক। তো মা, আমার ননদরা, আমার ভাগ্নিরা আমাকে আর মানে জোর করে না, কেউই জোর করে না, কারণ ওরা দেখেছে, ওরা জানে, ওরা বোঝে যে আমার মামি কিংবা আমার বোন ভালো থাকুক, শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, এটাই ওরা চায়। তো সেই জন্যই আমি আর মানে গেলাম না, আর আমাকে কেউ বলবেও না, কারণ ওই বললাম তো কারণটা। তো যাই হোক। আর হ্যাঁ, আমার আমার যে বড় ভাগ্নি, ওরও কিন্তু খুব কষ্ট। ওর বাবা নেই, তারও একটা মানে বিশাল বড় স্টোরি আছে জীবনের, মানে রিয়েল স্টোরি। আমাদের সব মানে লাইফের রিয়েল স্টোরি বলতে বলতেই মানে বছর পেরিয়ে যাবে। আর হ্যাঁ, ওটা হলো আমার বড় ননদ। তো ওরা বাড়ি চলে গেছে এখন, মানে ওই দিনকারই শুধু ছিল রবিবারটা, তারপর সোমবারে উঠে চলে গেছে বাড়ি। কারণ ভাগ্নি স্কুল আছে, তো
তো ওরা এখন খুব একটা থাকে না। আগে যখন ছোট ছিল তখন থাকতো, এখন একদমই থাকতে চায় না, বড় হয়ে গেছে। আর ছোট ভাগ্নি কিন্তু এখন এবারে বোনের সাথে অনেক মজা করেছে, অনেক কিছু নতুন পেয়েছে। ও বলছিল যে মামি দেখো বনু আমাকে হাত ধরে ওই বড়দিদার বাড়ি থেকে এখানে নিয়ে আসলো। তো ও খুব খুশি হয়েছে, আর ওর পিসি মানে আমার ননদও খুব খুশি হয়েছে, মানে অনেক কিছু ওরা নতুন কিছু পেয়েছে কুকুর থেকে। তো এইরকমই সবাই খুব আনন্দে আছে যে একটু একটু করে ইমপ্রুভ হচ্ছে। আর রাত্রে মেয়ের একটু পাগুলো টিপে দিচ্ছিলাম, মাঝে মাঝে একটু পায়ে হাত বুলিয়ে দিই, ও ঘুমিয়ে পড়ে। একটু মানে ভালো লাগে আর কি, আঙুলগুলো একটু টেনে দিলাম, একটু পায়ের চিটোটায় হাত বুলিয়ে দিলাম, এই আর কি। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আশা করি ভালোবেসে পাশে থাকবে সব সময়। তো চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।